তার আগে আমি প্রশ্ন করি, হ্যাঁ, যে তোমার সব থেকে ইম্পর্টেন্ট রিলিজ এবছরে, সেটা আমার কাছে কেন ফোন এলো? তোমাকে কে বলেছে এটা আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট? আমাকে বলতে হচ্ছে না, এটা সবাই জানে। অ্যাকচুয়ালি দিস ইজ ওয়ান অফ মাই মোস্ট, এটা বলবো না, আমার অ্যাকচুয়ালি তুমি অনেকগুলো ছবি করছো, দারুণ দারুণ, তোমার ওয়েটিং রুমটাও, আগের দিন তোমাকে গল্পটা বলছিলে, আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। আমারও এই বছর অ্যাম্বুলেন্স দাদা বলে একটা ছবি আছে, খুব ইম্পর্টেন্ট একটা ছবি, এবং টনিক টু। বাট হ্যাঁ, এই ছবিটা আমার কাছে খুব স্পেশাল হয়ে গেছে অনেকগুলো কারণে, মানে তোমাকে হয়তো, না, স্পেশাল হওয়ার আগে আমার কাছে তো ফোনটা এসছে। স্পেশাল হওয়ার আগে, কারণ স্পেশাল তুমি আসাতেই স্পেশালটা হলো, এটাও সত্যি। এমনি একদিন ভাবছিলাম, একদিন না, মানে আমার টিম, আমার অফিস, সবাই চাইতো ওকে, দেশু হোক, দেশু হোক। আমার অফিসে 4-5 জনই কাজ করে আর কি, মানে তারাই পুরো মালিক, প্রডিউসার তারাই, এবং তারা অনেকদিন ধরে এটা হবে না, মানে এইটা হবে না, কিন্তু এমন কিছু ঘটলো কিছু দিনে, 4-5 দিন, মানে তখন মনে হলো কি, যদি যদি কি বলবো, জিততেই হয় তো আমি টোল হবো কি না, যদি এমন একটা লড়াইয়ের সামনে আমি পড়লাম যেখানে জিততে গেলে আমাকে তোমার সাপোর্ট লাগবে, এবং সেই কারণটাতেই আসছি, এই কেমন কিছু করতে চাই যেটা যেটা আমাকে আর কাউকে উত্তর দিতে হবে না, এবং সেখান থেকে দেশু আছে, কিন্তু আমার মাথায় এলে তো হবে না, কারণ সুকেও তো হ্যাঁ বলতে হবে না, শুভশ্রীকেও তো হ্যাঁ বলতে হবে। এবারে আমার প্রশ্ন, কে ওকে আমি, আমার মনে হয় কি 31 ডিসেম্বর, 31 ডিসেম্বরকে, ডিসেম্বরের সকালে আমি ওকে ফোন করেছি। আমার মনে হয় তুমি থাইল্যান্ডে ছিলে, হ্যাঁ, এবং ও আমাকে 30 সেকেন্ডে, 1 সেকেন্ড বেশি না, হ্যালো শোনো আমি একটা ছবি প্ল্যান করছি, তুমি করবে কি করবে না, বলো গল্প নেই, ডিরেক্টর আমি, বলো তুমি ভালো ডিরেক্টর তো, বলে আমার ছবিগুলো দেখে নাও, অন্যরা ডিরেক্ট করছে, এবার তুমি ভালো ডিরেক্ট করতে পারবে তো, বলে হ্যাঁ হয়তো করে নেবো, ঝোলাবো না তোমাকে। তো ঠিক আছে, আমাকে 1 সেকেন্ড দাও, অ্যান্ড তারপরে সে হ্যাঁ বলে।